নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব বিনা মশলায় কম তেলে মুখরোচক একটি পেঁপের রেসিপি, যা গরমের অতি তৃপ্তিদায়ক এবং গরম ভাতে প্রথম পাতে অসাধারণ লাগে। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে পেঁপের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁপে নিয়েছি। এটাকে আমি অর্ধেক ব্যবহার করব, তাই পেঁপেটাকে অর্ধেক করে কেটে নিলাম। এবার পেঁপেটাকে ঠিক পাতলা করে কেটে নিতে হবে। আমি কিভাবে পেঁপেটাকে কেটে নিচ্ছি একবার খেয়াল করবেন। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, পেঁপেটাকে আমি এই রকম পাতলা করে কেটে নিচ্ছি। আর পেঁপের ভিতরে যে পাতলা একটি অংশ থাকে অবশ্যই সেটাকে কেটে বাদ দিয়ে দেবেন। এইভাবে সম্পূর্ণ পেঁপেটা কেটে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি। এখন পেঁপেগুলোকে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন ভিজিয়ে রাখবো। এতে কি হবে, পেঁপের গায়ে যে কষটা থাকে এটা সম্পূর্ণ বেরিয়ে যায়। আর এদিকে আমি নিয়েছি আলুটাকেও ঠিক এই রকমভাবে পেঁপের মতন করে পাতলা করে কেটে নিতে হবে। আপনারা প্রয়োজন অনুযায়ী আলু এবং পেঁপেটা নিয়ে নেবেন। দেখুন দর্শক বন্ধুরা, আমি কিভাবে আলুটাকে কেটে নিয়েছি। ঠিক এই রকম পাতলা করে আলুটাকে কেটে নিতে হবে। আর এখানে আমি দুটো আলু ব্যবহার করেছি আর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন নিয়েছি একটা প্রেসার কুকার। পেঁপেগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়ে এবার প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম। আর তার সাথে আলুগুলোকেও আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এখন হাফ কাপের থেকেও সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব। এর থেকে বেশি জলের কোনো প্রয়োজন নেই। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে মাত্র একটা সিটি দেব। এর থেকে বেশি সিটি দিলে কিন্তু পেঁপে এবং আলু দুটোই গলে যাবে, খেতে ভালো লাগবে না। এইভাবে আমার একটা সিটি কিন্তু প্রেসার কুকারে পড়ে গেছে। এখন সিটিটা পুরোটা তুলে দিয়ে তা কিছুক্ষণ পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে পেঁপে এবং আলুটা সেদ্ধ হয়েছে, অথচ প্রত্যেকটা পেঁপে এবং আলু কিন্তু গোটা আছে। এখন কড়াইতে আমি দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। এর থেকে বেশি তেলের কিন্তু কোনো প্রয়োজন নেই। আর রেসিপিটা সম্পূর্ণ সাদা তেলে বানাবো। এবার ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সামান্য ফাটিয়ে ব্যবহার করেছি। আর দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ রাঁধুনি। এবার লঙ্কা আর রাঁধুনিটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। লঙ্কাগুলো যেন সুন্দরভাবে রঙটা পড়ে সেটা অবশ্যই খেয়াল করবেন। আর রাঁধুনিটাকেও যেন বেশ ভালোভাবে ভাজা হয়। লঙ্কা এবং রাঁধুনি নাড়াচাড়া করতে করতে দেখবেন রঙটা বেশ সুন্দরভাবে চেঞ্জ হয়েছে। তখন এর মধ্যে ব্যবহার করব 1 চামচ মতন আদা বাটা। আদা বাটা দেওয়ার সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এতে কি হয়, আদাটা কিন্তু গায়ের মধ্যে ছিটকোয় না। এবার সামান্য ঢাকনাটা তুলে দিয়ে আদা বাটাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আদা, রাঁধুনি এবং শুকনো লঙ্কার গন্ধটা যেন কোনোভাবেই বেরিয়ে না যায়, সেই দিকে অবশ্যই খেয়াল করবেন। এবার 1 মিনিট মতন সময় নিয়ে ঢাকনাটা আমি তুলে দিচ্ছি। এদিকে আদাটাও বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে আদাটাকে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়েছে। এবার যে প্রেসার কুকারে পেঁপে এবং আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা জল সমেতই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আলু আর পেঁপেটাকে একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি 1 চামচ পরিমাণে লবণ দিলাম আর হাফ চামচেরও কম সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। হলুদ কিন্তু এখানে একদমই বেশি ব্যবহার করবেন না, এতে কিন্তু হলুদের গন্ধটা থেকে যাবে, খেতে একদম ভালো লাগবে না। এবার পেঁপে এবং আলুটাকে বেশ ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।
গরমের দিনে এই রকম রেসিপি থাকলে আর কিচ্ছু লাগে না, এটা এতটাই ভালো স্বাদ হয়। এবার 1 কাপ পরিমাণ আমি জল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে নেবেন। এবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 7 মিনিট সময় নিয়ে। 7 থেকে 8 মিনিট পরে ফিরে আসলাম। এবার ঢাকনাটা আমি তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁপে এবং আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একটা খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি দেখব পেঁপে আর আলুটা কিন্তু সেদ্ধ হয়েছে নাকি। দেখুন, এখন আমি একটা খুন্তির সাহায্যে পেঁপেটা কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর পেঁপেটা গলে গেছে। এবার একটা আলুও কেটে দেখাচ্ছি। আলুটাও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যখন এই রকম সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দেব 1 চামচ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি লাগবে, আর এটা খেতে অসম্ভব স্বাদ হয়। আমার মায়ের হাতের এই রকম পেঁপে শুক্তানি আমার খেতে এতটাই ভালো লাগে যে আমি আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আমাদের তৈরি হয়ে গেল পেঁপে শুক্তানি। চাইলে অবশ্যই বড়ি ব্যবহার করতে পারেন। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।